মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তোমার চা। হ্যাঁ, মেজো বউ। হ্যাঁ দিদি। তোমার ছেলে বৌমা কোথায় গেল সেটা দেখো। আবার দুম করে এমন একটা খবর আসবে যে বাড়ি শুধু সব লোকের মাথা খারাপ হবে। আবার দেখো গিয়ে কোথায় গেল। এই দেখ নতুন কাগজটা কিরকম পুরনো লাগছে দেখ। আমরা হাত দিয়ে ফিল করে বুঝতে পারি যেটা নতুন কাগজ না পুরনো কাগজ। তাই বলছি তুই যে কাগজটা এনেছিস সেটা কিন্তু পুরনো তৈরি করা হয়েছে। দেখ নিজেই ফিল কর। এর মানে পুরোটা একটা ষড়যন্ত্র হতে পারে। ফুলকির বিরুদ্ধে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা। তার মানে বীরু বাদশার সঙ্গে ছোট ফুলকির ছবিটাও নকল। খবরের কাগজটাই যদি নতুন হয়ে থাকে তাহলে তো আমার সবার আগে রুদ্রর কাছে যাওয়া উচিত। এটা কিসের কাগজ? অনেক উপকার করলি ভাই। আমি পরে কথা বলবো। হ্যাঁ পরে আসবো আবার। আমি আসছি, পরে কথা বলছি। মেজেঠি কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। কালকে রোহিত যেভাবে ফুলকির হাতে আংটিটা পরিয়ে দিয়েছে না, তারপর আর কোনো গোলমাল হতেই পারে না। বিশ্বাস করো, ফুলকিকে এখন রোহিত অন্য নজরে দেখছে, এটা আমার বিশ্বাস। এই তো ফুলকি, কি করিস বলতো তোরা? সেই কখন সকালবেলা বেরিয়েছিস? সব ঠিক আছে তো? মা, কিসের আবার গন্ডগোল হবে? দিবা, তুমি আজকে এসেছো? উমা, আসবো না? তোমার হাতের আংটিটা তো দেখতে আসবো আমি। তা দেখি আমার বাড়িতে তোমাকে কি আংটি দিয়েছে। বাহ, খুব সুন্দর মানিয়েছে গো ফুলকি। যাক, আমার ফুলকিটার তাহলে স্বপ্নটা পূরণ হলো, তাই তো? তা বলছি ফুলকি, কাল রাতে ভাই তোমার মাথা ম্যাসাজ করতে করতে আর কিছু বললো? ও, তোদের তো বলাই হয়নি। কাকি, কাল রাতে ভাই ফুলকির মাথায় ম্যাসাজ করে দিয়েছে। হ্যাঁ, এইটা শুনে আমার মাথাটা ঘুরছে। দাঁড়া, মাথা ম্যাসাজ, আংটি, এক সঙ্গীতে সব। ফুলকি, তোমরাও না। স্যার তো আমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, সেই জন্য এসব করেছে। যাকে ফুলকিদা সেটাই খুশি, এর থেকে বেশি কিচ্ছু চাই না। মা কালী আমাকে অনেক দিয়েছে। হ্যাঁ রে, তোদের সকলের কি মনে হয় বলতো? আমার এই খ্যাপা ছেলেটা, এই মিষ্টি মেয়েটার কদরটা কি শেষমেশ বুঝতে পারছে? কি, কোথায় তোমার খ্যাপা স্যার? আমি না হয় সরাসরি জিজ্ঞাসা করে নিতাম। কি জানি, বললো তো কাজ আছে। যাকে তুমি আবার এইসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। দেখো, মা কালী যা দিয়েছে অনেক দিয়েছে। আমি আর মা কালীকে বিরক্ত করতে চাই না। ঠিক সময় মা কালী সব ঠিক করে দেবে। ফুলকিদা শুধু স্যারকে ভালোবেসে যাবে, তারপর স্যার কি করলো না করলো সেসব নিয়ে মাথায় ঘামাবেন। স্যার যা চায় তাই যেন পাই মা কালী। রুদ্র। হ্যাঁ রে, তোর সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। এখন অফিসে কাউকে ঢুকতে দিস না। আচ্ছা দাঁড়া। কি হয়েছে বলতো? মানে তোকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে? বস না, বসে কথা বল। হ্যাঁ, আমি খুব অস্থির হয়ে রয়েছি রুদ্র। ফুলকির বিরুদ্ধে কোনো একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে, এইটা আমি বুঝে গেছি। এবার মুখোমুখি হতেই হবে রুদ্র সান্যাল, হার এড়ানো যাবে না বিষয়টা। ষড়যন্ত্র ফুলকির এগেইনস্টে? কি বলছিস বলতো তুই? আরে ফুলকির লাইফে আছেটা কে যে ওটা কিছু ষড়যন্ত্র করবে? আমি তো বুঝতে পারছি না।
বরং আমি তো উল্টে শুনেছিলাম ওই ব্যাস রুদ্র ব্যাস। বীরু বাদশাহ, প্রতিশোধ, এইসব গল্পগুলো মিথ্যে। তোকে কেউ মিথ্যে খবর দিয়েছে, তার প্রমাণ আমি পেয়ে গেছি। দেখ, হাকিমপুর লাইব্রেরিতে আমি এই খবরের কাগজটা পেয়েছি, যেখানে বীরু বাদশাহ আর তার মেয়ের ছবি রয়েছে, মানে বীরু বাদশার মেয়ে ফুলকি দাস, তাদের ছবি রয়েছে। রুদ্র, এই নিউজ পেপারটা টোটালি নকল। ওকে, এটা কি আলাদাভাবে তৈরি করা হয়েছে? আমি বুঝতে পারছি না তৈরি করা মানেটা কি বলতে, এটা এটা কে তৈরি করবে? হাকিমপুরে একটা লাইব্রেরিতে একটা নকল খবরের কাগজ রেখে কেউ ফুলকিকে কি করে ফাঁসাবে বলতো? এটা কি সম্ভব? আর প্ল্যানটা অদ্ভুত না? আমার মনে হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে। তুই একটা কাজ কর না, তুই আপাতত বস, মাথা ঠান্ডা কর, বস, বসে কথা বলি। কি খাবি বলতো? বস বস। রুদ্র, ফুলকির বিরুদ্ধে আমার মনে সন্দেহটা তো তুই ঢুকিয়েছিলি। আমার হাকিমপুরে যাবার কথাটা আমি শুধু তোকেই বলেছিলাম। হাকিমপুর লাইব্রেরিতে গিয়ে আমি এই খবরের কাগজটা পাই। দেখ, এখানে ছবি দিয়ে লেখা রয়েছে যে এই হলো বীরু বাদশাহ এবং এটা হলো বীরু বাদশার মেয়ে। এবং ফুলকি দাসের ছোটবেলার ছবির সাথে এই মেয়েটার ছবি মিলে যায়। সেটা দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সব বোধ বুদ্ধি হারিয়ে ফুলকিকে নিয়ে যাই আড়াবড়ির জঙ্গলে, যাতে ও আমাকে শুট করতে পারে। তোর দেওয়া বন্দুকটাই দিয়েছিলাম ওর হাতে, বলেছিলাম আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে মেরে ফেলা তো দূরের কথা। সেই দিন ফুলকি আমার জীবন বাঁচিয়েছিল রুদ্র। তখনই বুঝে গিয়েছিলাম কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আর যাই হয়ে যাক, ফুলকি দাস আমাদের কারোর ক্ষতি চাইতে পারে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস? পরবর্তীকালে আমি জানতে পারলাম এই খবরের কাগজটাও নকল। হ্যাঁ, ফেক প্রিন্ট করা হয়েছে। এটা নতুন কাগজ, যেটাকে পুরোনো কাগজ বানানো হয়েছে। তার মানে কোয়াইট অবভিয়াসলি এই ছবিটাও নকল। পরিষ্কার বুদ্ধি বলে না, কেউ আমাকে ফুলকির বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে, সেই জন্য এসব নকল প্রমাণ তৈরি করিয়েছে। আমার সিম্পল একটাই প্রশ্ন, কে আমাকে ফুলকির বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে? কে? এই প্রশ্নটার উত্তর কি আমার জানার কথা রোহিত? রুদ্ররূপ সান্যাল, এখন নাড় ফাটালে সর্বনাশ হয়ে যাবে। স্টেডি স্টেডি, তোমায় বাঁচতে হবে। বল, চুপ করে বসে থাকিস না, বল। তোর যদি মনে হয় পরিষ্কার করে বল, তোর কি মনে হচ্ছে যে আমি চাইছি তোকে ফুলকির এগেইনস্টে নিয়ে যেতে? ফুলকি আমার অফিসে এসে একই কথা বলেছিল, এখন তুইও বলছিস, তখন তুই প্রতিবাদ করেছিলি, এখন তো দেখছি পুরো পাশাটাই উল্টে গেছে। রুদ্র, আমি শুধু একটাই কথা জিজ্ঞেস করছি, ফুলকির বিরুদ্ধে এই কথাগুলো তুই কোথা থেকে শুনেছিস? ফুলকি যে বীরু বাদশার মেয়ে, আমাদের পরিবারে প্রতিশোধ নিতে ঢুকেছে, এই কথাগুলো তোকে কে বলেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।